Dear viewers, learners, and students, welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি এই ভিডিওটিতে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটি টপিকস অর্থাৎ প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিপোজিশন হচ্ছে ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর একটি অংশ। আমি চেষ্টা করব খুব সহজে প্রিপোজিশন আপনার মাঝে তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হোয়াটএভার, লেটস স্টার্ট। প্রিপোজিশন যে ওয়ার্ড নাউন অবলিক প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন অবলিক প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্য অন্য ওয়ার্ড এর সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। এখানে ইংলিশ ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এক্সাম্পল এ, আই বট এ ডায়েরি ফর ইউ। বি, হি সেট বিসাইড মি। সি, আই এম গোয়িং টু স্কুল। নোট, উপরের সেন্টেন্সগুলোতে ফর, বিসাইড, টু হচ্ছে প্রিপোজিশন। ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের শ্রেণী বিভাগ। প্রিপোজিশনকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়েছে। সাচ এস, সিম্পল প্রিপোজিশন, এখানে সিম্পল প্রিপোজিশনগুলো দেওয়া আছে। নাম্বার 2, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডিসগুইসড প্রিপোজিশন, প্রেস প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। আপনারা অবশ্যই এখান থেকে প্রতিটি প্রিপোজিশন মুখস্থ করে নেবেন। নাম্বার 1, সিম্পল প্রিপোজিশন, যে সকল প্রিপোজিশন একটি ওয়ার্ড নিয়ে গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে। এক্সাম্পল এ, আই লিভ ইন ঢাকা। বি, হি অ্যাক্টেড ফর মি। সি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন, ফর, অন হচ্ছে সিম্পল প্রিপোজিশন। নাম্বার 2, ডাবল প্রিপোজিশন, যে সকল প্রিপোজিশন দুটি সিম্পল প্রিপোজিশন নিয়ে গঠিত তাকে ডাবল প্রিপোজিশন বলে। এক্সাম্পলে হি ডিপড হিজ পেন ইনটু ইঙ্ক। বি, হি উইল রিভেঞ্জ আপন ইউ। সি, হি মাস্ট কাম উইথিন এ উইক। আপনারা 3টি সেন্টেন্স দেখতে পাচ্ছেন। প্রথম সেন্টেন্সে ইনটু, দ্বিতীয় সেন্টেন্সে আপ অন, তৃতীয় সেন্টেন্সে উইথিন হচ্ছে ডাবল প্রিপোজিশন। 3, কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের পূর্বে যখন কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এক্সাম্পলে হি ওয়েন্ট ইনসাইড ক্লাসরুম। বি, রামিম স্যাট বিসাইড মি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পাউন্ড প্রিপোজিশন। নাম্বার 4, ডিসগুইস প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন যখন বাক্যে সংক্ষিপ্ত আকারে অবস্থান করে তাকে ডিসগুইস প্রিপোজিশন বলে, অর্থাৎ ছদ্মবেশী প্রিপোজিশন। এক্সাম্পলে হি ওয়েন্ট হান্টিং। বি, হি কামস অনস এ উইক। সি, ইট ইজ 9 o'clock। এখানে ব্র্যাকেট দিয়ে আমি ডিসগুইস প্রিপোজিশন উল্লেখ করে দিয়েছি। 5, ফ্রেজ প্রিপোজিশন, যখন কোনো প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করে তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। এক্সাম্পল এ গার্ডেন হ্যাজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। বি, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ ইলনেস। প্রথম এক্সাম্পল ইন ফ্রন্ট অফ, দ্বিতীয় এক্সাম্পলে অন অ্যাকাউন্ট অফ হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। 6, পার্টিসিপল প্রিপোজিশন, যে সকল প্রিপোজিশন পার্টিসিপল হয়েও প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। এক্সাম্পলে আই কেম পাস্ট হার হাউস। বি, কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন। যাই হোক, ওই ছকেও দেওয়া আছে পার্টিসিপল প্রিপোজিশন, এখানে আমি দেখিয়ে দিলাম পার্টিসিপল প্রিপোজিশনটি। নেক্সট, ইউজেস অফ প্রিপোজিশন উইথ মিনিং অ্যান্ড এক্সাম্পল। আসলে প্রিপোজিশন কোথায় কোথায় বসে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। নাউনের পূর্বে বসে, প্রিপোজিশনের পূর্বে বসে, অবজেক্টিভ প্রোনাউনের পূর্বে বসে, প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসে। এখানে 4টি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সর্বপ্রথম আমি দেখাতে যাচ্ছি অ্যাটের ব্যবহার। ছোট স্থান বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে, বয়স বোঝাতে, দিক বোঝাতে, মাত্রা বোঝাতে, দায়িত্ব বোঝাতে, কোনো কিছু করা বোঝাতে, কোনো কারণ বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইন, বড় স্থান বোঝাতে, ভেতরে অবস্থিত বোঝাতে, মাস, বছর ও সাল বোঝাতে,
সীমার মধ্যে বোঝাতে, ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝাতে, অবস্থা বোঝাতে, বিষয় বোঝাতে, দিনের অংশ বোঝাতে ইন ব্যবহৃত হয়। আপনারা এভাবেই মুখস্থ করে নেবেন আমি যেভাবে বলছি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে ইনটু ভেতরে প্রবেশ করা অর্থে বোঝাতে, কোনো কিছু রূপান্তরিত হওয়া অর্থে ইনটু ব্যবহৃত হয়। ওয়ান কোনো কিছুর উপরে বোঝাতে, নির্ভরতা বোঝাতে, নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে, উপলক্ষ বোঝাতে, পরপরই অর্থ বোঝাতে, চালু করা অর্থে বোঝাতে অন ব্যবহৃত হয়। ফর কোনো স্থানের দিক বোঝাতে, জন্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, ব্যাপক সময় বোঝাতে, কারণ বোঝাতে ফর ব্যবহৃত হয়। বিটুইন দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। উইথ দ্বারা বা দিয়ে বোঝাতে, কারোর সাথে বোঝাতে, সত্ত্বেও বোঝাতে, কারোর প্রতি বা উপর বোঝাতে, কাজের ভাব বোঝাতে, মালিকানা বোঝাতে, পরপরে বোঝাতে উইথ ব্যবহৃত হয়। উইথিন কোনো স্থানের মধ্যে বোঝাতে, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, সীমা বোঝাতে উইথিন ব্যবহৃত হয়। বাই কোনো কিছু দ্বারা বোঝাতে, ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ে পূর্বে বোঝাতে, কোনো স্থান বা বস্তুর পাশে বোঝাতে, অনুসারে বোঝাতে, দৈর্ঘ্য বা প্রস্থের পরিমাপ বোঝাতে, শপথ করা বোঝাতে বাই ব্যবহৃত হয়। টু কোনো কিছুর দিকে বোঝাতে, কোনো উদ্দেশ্য বোঝাতে, কারোর প্রতি বোঝাতে, অনুযায়ী বোঝাতে, পরিণতি বোঝাতে টু ব্যবহৃত হয়। এবং দুইয়ের অধিকের মধ্যে পার্থক্য বোঝাতে এবং ব্যবহৃত হয়। আফটার পরে বোঝাতে, পেছনে বোঝাতে, আকাঙ্ক্ষা বোঝাতে আফটার ব্যবহৃত হয়। অ্যাবভ উপরে বোঝাতে, সীমার বাইরে বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, খুব সহজ করে আপনারা দেখে নেবেন। অ্যাবাউট প্রায় বোঝাতে, কোনো বিষয় বোঝাতে, চারদিক বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। অ্যালং বরাবর বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। ওভার কোনো কিছু থেকে উপরে বোঝাতে, বিপরীত পাশে বোঝাতে, কোনো কিছুর বেশি বোঝাতে ওভার ব্যবহৃত হয়। বিফোর নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে, কোনো কিছু সামনে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। একরোশ আড়াআড়ি বা মধ্য দিয়ে বোঝাতে একরোশ ব্যবহৃত হয়। অফ উদ্ভূত বোঝাতে, সম্বন্ধ পথ বোঝাতে অফ ব্যবহৃত হয়। ও এফ এ বন্ধ করা বোঝাতে, সমতলের উপরে বোঝাতে ও এফ এ ব্যবহৃত হয়। ফ্রম থেকে বোঝাতে, উৎস বোঝাতে, দূরত্ব বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। আন্ডার নিচে বোঝাতে, বয়সে কম বোঝাতে, বিশেষ অবস্থা বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। বেলো অপেক্ষাকৃত নিচু বোঝাতে, পরিমাণে কম বোঝাতে বেলো ব্যবহৃত হয়। এগেইনস্ট বিরুদ্ধে বোঝাতে, পাশে বোঝাতে, প্রতিকূলে বোঝাতে এগেইনস্ট ব্যবহৃত হয়। বিহাইন্ড পেছনে বোঝাতে, অসাক্ষাৎ বোঝাতে, বিলম্ব বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত হয়। বিসাইড পাশে বোঝাতে ব্যবহৃত, বিসাইড ব্যবহৃত হয়। বিসাইডস এছাড়া, তাছাড়া, অধিকন্তু বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। সিন্স সুনির্দিষ্ট করে উল্লেখ বোঝাতে সিন্স ব্যবহৃত হয়। ইনসাইড ভেতরে বোঝাতে ইনসাইড ব্যবহৃত হয়। আউটসাইড বাইরে বোঝাতে আউটসাইড ব্যবহৃত হয়। বাট কাজ করা না করা বোঝাতে বাট ব্যবহৃত হয়। বিয়ন্ড অপর দিকে বোঝাতে, নির্দিষ্ট সময়ের পরে বোঝাতে, সামর্থ্যের বাইরে বোঝাতে, অধিক বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। ডিউরিং নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ডিউরিং ব্যবহৃত হয়। বিনেথ অধীনে, তলে বা নিচে বোঝাতে বিনেথ ব্যবহৃত হয়। টুয়ার্ডস অর্জনের লক্ষ্য বোঝাতে, দিকে বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। আপ কোনো কিছুর উপরে বোঝাতে, উপনীত হওয়া বোঝাতে আপ ব্যবহৃত হয়। উইথিন উইদাউট কাজ বা অভিজ্ঞতা ছাড়া বোঝাতে, বিনা বা ব্যতীত বোঝাতে উইদাউট ব্যবহৃত হয়। লাইক অনুরূপ বোঝাতে লাইক ব্যবহৃত হয়। অ্যারাউন্ড চারপাশে বোঝাতে, আনুমানিক বা প্রায় বোঝাতে, কোনো স্থানের অভিমুখে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহৃত হয়। আউট অফ অদূর বোঝাতে, নিয়ন্ত্রণের বাইরে বোঝাতে, নেমে আসা বোঝাতে আউট অফ ব্যবহৃত হয়। আপ টু নির্দিষ্ট কাল পর্যন্ত বোঝাতে আপ টু ব্যবহৃত হয়। থ্রট আউট ব্যাপিয়া বোঝাতে থ্রট আউট ব্যবহৃত হয়। পাস্ট নির্দিষ্ট সময়ের বেশি বোঝাতে, ঘড়ির সময় বোঝাতে পাস্ট ব্যবহৃত হয়। টিল অবলিক আনটিল নির্দিষ্ট সময় বোঝাতে টিল অবলিক আনটিল ব্যবহৃত হয়। অন টু অভিমুখে বা দিকে বোঝাতে অন টু ব্যবহৃত হয়। অ্যাজ মতো বা অনুরূপ বোঝাতে অ্যাজ ব্যবহৃত হয়। এখানে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টগুলো আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট কলামে আছে সিরিয়াল, এরপরে প্রিপোজিশন, মিনিং, এক্সাম্পল। তো যাই হোক, এখান থেকেও আপনারা 10টি করে মুখস্থ করে নেবেন। মিনিমাম একটি 5বার করে পড়বেন। যেমন অ্যাবিলিটি ফর গুণগত ক্ষমতা, তাহলে অ্যাবিলিটির সাথে ফর প্রিপোজিশন যুক্ত হয়।
এক্সাম্পল, ইট হ্যাজ নো অ্যাবিলিটি ফর মার্কেটিং, ইহার বাজারজাতকরণের কোনো গুণগত ক্ষমতা নেই। তো আমি পর্যায়ক্রমে এগুলো দেখাচ্ছি, আপনারা যাদের যখন প্রয়োজন পড়বে তখন এটা পুশ করে দেখে নেবেন। আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এটি একটি ডিকশনারি হিসেবে কাজ করবে। আমি চেষ্টা করেছি লেটার অনুসারে সাজিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ প্রথমে এ বি সি এভাবে জেড পর্যন্ত আমি সাজিয়ে দিয়েছি। আপনাদের যখন যে প্রিপোজিশনটি পড়বে সেই লেটার অনুসারে সিরিয়ালে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, পর্যায়ক্রমে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 10টা করে পড়ার জন্য। মিনিমাম 5বার করে এক একটি পড়তে হবে। তাছাড়া রুলস তো আছেই, রুলসও পড়তে হবে, পাশাপাশি এগুলো মুখস্থও করতে হবে। আপনারা অবশ্যই জানেন প্রিপোজিশনের ব্যবহার যদি আপনারা না শিখেন তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পোকেন করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপোজিশনগুলো আপনারা মুখস্থ করে নেবেন, যাতে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন এবং স্পোকেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমি আবার বলছি, অবশ্যই এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে আসছে কনজাংশন, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড অবলিক সেন্টেন্সকে একসাথে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল, এ হি ইজ রিচ বাট অনেস্ট, বি রুমা অ্যান্ড রুবিনা আর সিস্টার, সি রিড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরের সেন্টেন্সগুলিতে বাট অ্যান্ড অর হচ্ছে কনজাংশন। আমি এখানে ইম্পর্টেন্ট কিছু কনজাংশন আপনাদের অর্থ সহ দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা এগুলো মুখস্থ করে নেবেন যদি স্মার্টলি ইংলিশে টকিং করতে চান। ক্লাসিফিকেশন অফ কনজাংশন, কনজাংশনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কররেলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশন দুই বা ততোধিক এক জাতীয় শব্দ বা ক্লোজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এক্সাম্পল, এ হি কেম হেয়ার অ্যান্ড মিট মি, বি ডু অর ডাই। এখানে অ্যান্ড আর অর কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন, যে কনজাংশন একটি প্রিন্সিপাল ক্লুজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজকে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। এক্সাম্পল, এ she said that she would come, b if he comes I will go। সাবঅর্ডিনেট কনজাংশনকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলম এবং রো আকারে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো দেখে নেবেন। তাছাড়া আমি আরেকটি বিষয় এখানে এগুলোর ব্যবহারও দিয়ে দিয়েছি, যেমন টাইম সময় বিষয়ক, কজ কারণ বিষয়ক, পারপোজ উদ্দেশ্য বিষয়ক, কন্ডিশন শর্ত বিষয়ক, ইফেক্ট ফল বিষয়ক, কম্পারিশন তুলনা বিষয়ক, কন্ট্রাস্ট বিরোধ বিষয়ক, ম্যানার ধরন বা পদ্ধতি বিষয়ক, অ্যাপোজিশন উদ্দেশ্য বা বিধেয় বিষয়ক, ইন্ট্রোডাক্টরি সেন্স চেতনা বিষয়ক। আমি এখানে প্রত্যেকটির এক্সাম্পল দিয়ে দিয়েছি অর্থসহ। আপনারা হয়তো জানেন আমি প্রতিটি বিষয়ে আমি অর্থসহ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজে এগুলো বুঝতে পারেন এবং মুখস্থ করতে পারেন। কোরিলেটিভ কনজাংশন, যে সকল কনজাংশন এর একটি বসালে অপরটি বসাতে হয় তাকে কোরিলেটিভ কনজাংশন বলে। এক্সাম্পল, এ হি ইজ as strong as a tiger, b she is as beauty as rose, c he is as good as rehab। প্রতিটি সেন্টেন্সে as ডাবল আছে, তাহলে বুঝতেই পেরেছেন একটি বসালে আরেকটি বসাতে হবে। কোরিলেটিভ কনজাংশন আবার 4 প্রকার: কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলাটিভ। কিউমুলেটিভ কনজাংশন, যে সকল কনজাংশন দুটি ক্লোজকে যুক্ত করে তাকে কিউমুলেটিভ কনজাংশন বলে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অল্টারনেটিভ কনজাংশন, যে সকল কনজাংশন দুটি ঘটনার মধ্যে একটিকে নির্দেশ করে তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে। অ্যাডভার্সেটিভ কনজাংশন, যে সকল কনজাংশন দুটি ক্লোজের মধ্যে বিরোধিতা বোঝায় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইলাটিভ কনজাংশন, যে সকল কনজাংশন দ্বারা কোনো কাজের কারণ বা ফলাফল প্রকাশ পায় তাকে ইলাটিভ কনজাংশন বলে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে ইন্টারজেকশন, যে সকল ওয়ার্ড মনের আকস্মিক আনন্দ, বেদনা, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পল, এ হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বি অ্যালাস হিজ ফাদার ইজ ডেথ। উপরের সেন্টেন্সগুলোতে হুররা অ্যালাস হচ্ছে ইন্টারজেকশন। তাছাড়া এখানে আমি ইন্টারজেকশনের ইউজগুলো দিয়ে দিয়েছি এক্সাম্পল সহ, আপনারা এগুলো দেখে নেবেন এবং দেখে দেখে মুখস্থ করবেন। যাই হোক, আমি চেষ্টা করেছি ইজি ওয়ে টু লার্ন
স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টপিকস 4 শেষ করার জন্য। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিকস আলোচনা করব। যাই হোক, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।